আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আমি একটু অসুস্থ, আজ 2 দিন যাবত ঠান্ডা জ্বর লাগছে। তো এই যে কত সুন্দর কলমি শাক হয়ে রয়েছে, এখন এখান থেকে ছিঁড়ে তারপর রান্না করব। তো দেখতে থাকেন ভিডিওটির সাথে। আর এই কলমি শাকগুলো এত বাইছে, এটা মানে আগা কত দূর দূর চলে গেছে, অথচ তেমন একটা পাতা নাই আগার সাথে, জাস্ট আগাই বেয়ে গেছে। এই যে কলমি শাকের যে আগাগুলো, ডেগাগুলো যেগুলো বলে, এগুলো দিয়ে যদি মাছ দিয়ে যদি রান্না করা হয় অনেকটা মজা লাগে খেতে। যেমন তেলাপিয়া মাছের পাশে অথবা অন্য অন্য মাছের পাশে দিয়ে যদি রান্না করে খেতে অনেকটা মজা লাগে। তো এর লেগে আমি ডাঁট তুলছি, বেশি একটা শাক তুলি নেই। অনেক পরিমাণ শাক হয়েছে এই জায়গাটা। এই আমার খালাতো বোন যেই জায়গা থাকে তাদের বাসার পিছনে কেউ খায় না। পরে আমি দেখছি, দেখার পর বলছি এখান থেকে শাক তুললে কিছু বলবে নাকি? পরে আমার খালাতো বোন বলছে না, কিচ্ছু বলবে না, তুমি ছিঁড়ে আনো। পরে আমি ছিঁড়ে আনছি। আর এটা কি ফল নামে আপনারা চেনেন অবশ্যই বলবেন। এটা আমাদের এদিক বলে অর্জুন গাছের ফল। এটা আবার কেউ ভাবেন না যে এটা কামরাঙ্গা, এটা কামরাঙ্গা না, এটা হচ্ছে অর্জুন গাছের ফল। আর এদিকে আমার দুলাভাই চাল বাটতাছে। এতগুলো শালি থাকতে আমার দুলাভাইটা চাইল বাটে। আরে ওই এটা দিক তাকান তো, একটু চোখ মারেন দিন। ইস, ক্যাশ খাইছি না কোনো মাই, কিন্তু ক্যাশ খাইবে এই ছবি দিয়ে ছাড়ে ছেড়ে দেবো লাস্টে। কিন্তু যদি কেউ নজর দেয় আমাদের, যদি নাম্বার চায় তাহলে কি আর মানে এই সময় তোমার সমস্যা হয়ে যাবে না, হ্যাঁ, তোমার তো বিপদে পড়ে যাবে না। সমস্যা নেই, আপনার নাম্বার দিয়ে দেবেন আমি। আমাকে মা পিঠে বদলে হ্যাঁ খোলে না, হ্যাঁ কা মাছ দেবো না, কালা গুণ নাই কি মার গুণ নাই। ওয়াও, এই পিঠা খেতে সেই লাগে। চাল যদি পাঠায়, শিল পাঠায় যদি বাটা হয় তাহলে পিঠা ফোলে, আর যদি মেশিনের মাধ্যম থেকে যদি কোথায় আনে তাহলে পিঠা ফোলে না। তো আমিও কতক ভাজছি আর আমার খালাও কতক ভাজছে পিঠা। তেল ফিরে বাটু তেল দরকার না, তেলে তলে লাগে যাবে না। খালা দুই নিতে যাবে এটা তো করে রাখেন কইছি তো আপনার বিশ্বাসে আমি এরকম কথা এই খবর নাই গেছে ঠিক আছে মনে রাখো। ওর বাড়িতে হ্যাপি থাকবে কোথায়? আবে শ্বশুর বাড়ি যাবো আবার। সেবে যাবে। মুম্বাই মরিচ লবণ দিয়ে মাখাইলাম, এরপর লেবু পাতা সরষে তেল দিও ওটা চিনি দেবা, হ্যাঁ চিনি না দিলে ভালো লাগে। নিয়ে স্টপ করো, তেল নিয়ে ওই যে চিনি আছে কই তেল লাগে মেলা সরষে তেল না দেবে না। এই সিয়াম সরষে তেলের বোতলে দি হ্যাপি পিন দেখো না। এসে এসে এটা যে চামচ নিয়ে দিয়ে এটা হালকা একটু চিনি স্বাদের জন্য, টক বাচ্চারা। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই যে খালাতো বোনটা আম্মা কাটলো, সে 2 দিন ধরে অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে ভর্তি ছিল। সবাই তার জন্য একটু দোয়া করবেন। তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।